প্রথমে আমরা দরজার মাপটা কেটে নেব এরকম করে। দরজার মাপ হবে 40 ইঞ্চি। এখন প্রথমে আমরা লাইন নেব। লাইন নিয়ে কবজা, এটাকে বলে চৌকাঠ, দরজার চৌকাঠটা নেব হলো এখান থেকে 2.5 ইঞ্চি, তারপর এদিক থেকে 3 ইঞ্চি, তারপর আবার এদিকে যাবে 1 ইঞ্চি, তারপর আবার এদিকে আসবে 2 ইঞ্চি দিয়ে তারপর এখানে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে এটা সিলেক্ট করব, পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করে যে ইন্টার দেব, তাহলে এক লাইনে হয়ে গেল। তারপর আবার এই দিক থেকে আবার লাইন নেব। লাইন নিয়ে ঠিক এখান থেকে 1 ইঞ্চি নেব, নিয়ে যতদূর দেওয়া যায় এখানে ক্লিক করব। তারপর আবার এখান থেকে আর একটা লাইন নিতে হবে, তার জন্যে এখানে মিডল বরাবর নিয়ে একটা লাইন আগে নেব, নিয়ে তারপর আবার লাইন নিয়ে ঠিক এইখানে ক্লিক করে এই মাপটা দেব হলো 2 ইঞ্চি। 2 ইঞ্চি দিয়ে আবার নিচে জাস্ট আইডিয়া মতো এক জায়গায় লাইনটা শেষ করব। তারপরে এটা ডিলিট করে দেব, দিয়ে আবার এটা পুরোটাই সবগুলো সিলেক্ট করে যে ইন্টার, তাহলে এক লাইনে হয়ে গেল। তারপর এখন সার্কেল, তার জন্য সার্কেল বা সি ইন্টার। তারপর এখান থেকে দ্বিতীয়টাতে ক্লিক করব, ক্লিক করে নিয়ে সার্কেল নেব, ঠিক এইখানে এসে ক্লিক করব। তারপরে এখন আমরা ট্রিম করব, TR ডাবল ইন্টার। এখানে এটা ট্রিম করে দিব, তারপর এদিকে বাইরেরগুলো ট্রিম করে দেব, তারপর এখান থেকে এটা ট্রিম করে দেব, দিয়ে বাকি যে এই লাইনটা আছে সেটা আমরা ডিলিট করে দেব। এখন আমাদের দরজা হয়ে গেছে। তো দরজা পুরোটাই সিলেক্ট করে এখানে আমরা দরজার কালার দিব। দরজার লেয়ার করা আছে এখানে, তো এই কালার দিয়ে দেব। তো এই কালার আমার হয়ে গেছে। তো এখানে আর একটা কাজ বাকি আছে। এখানে আর একটা লাইন নিয়ে জাস্ট এখান থেকে এইখানে এটা নিয়ে নেব, তারপর আবার এখান থেকে এই লাইনটা নিলেও ভালো হবে, না নিলেও সমস্যা নেই। এখানে নেব, সরি, ট্রিম করে দেব। তারপরে এটা সিলেক্ট করে আবার দরজার কালার, এটা পুরোটা সিলেক্ট করব। এখানে ডটেড লাইন দেব, তার জন্য দরজার কালার দেওয়া আছে। এখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস করলে এরকম একটা অপশন আসবে। এখান থেকে এই ডটেড লাইনটা দিব, অথবা এখান থেকে এই ডটেড লাইনটা দিতে পারি। দিয়ে তারপর এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক প্রপার্টিসে গেলে এই অপশনটা আসবে। এখান থেকে আমরা লাইন টাইপ এখান থেকে এক করে দেব। .5 দেই, সরি, এটা এখান থেকে ডটেডটা করে দেই। তো আমরা এইভাবে ডটেড দিব। তো এখানে ডটেডটা আর একটু ঘন করে দেব, 0.25। এটা ঠিক আছে, আবার এটা ম্যাচ করে দেব। এখন আমাদের দরজা হয়ে গেছে, কিন্তু দরজাটা আমরা ব্লক করে নেব শেষে। পুরোটাই সিলেক্ট করে বি ইন্টার ব্লকের জন্য, তারপরে এখানে যে কোনো একটা নাম দেব, দিয়ে ওকে।
আমাদের এখন দরজাটা ব্লক হয়ে গেছে। তো এখন যদি এদিকে কোনো এইদিকে এই সাইডে দরজা থাকে তো আমরা এখন সিলেক্ট করে মিরর করে দিয়ে এরকম করেও দিতে পারি। এবার এখান থেকে এটা হলো আমাদের বেডরুমের দরজা, আর টয়লেটের দরজা, রান্নাঘরের দরজার মাপ ভিন্ন। তো এভাবে আপনারা দরজাগুলো তৈরি করতে পারেন।